শ্রেণীকক্ষে শিক্ষক নেই, চতুর্থ বর্গের কর্মীর ভরসায় চলছে পাঠদান। ট্রাইবেল এমএ স্কুল ওলগে স্কুল ব্যানারটা বলে আমাদের ছিল কালকে থেকে শিক্ষকের অভাবে ধুঁকছে ঝালনাছড়া ট্রাইবেল এমএ স্কুল। স্কুলে শিক্ষকের সংকট, নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকার অভিযোগ। ক্ষুব্ধ অভিভাবকদের স্মারকলিপি, জেলা শাসকের হস্তক্ষেপ দাবি। सरकारी का मास्टर पढ़ाई था हेडसारे ना करছেন না দিতাম না কি হইছে হেডসারে না করতে হেডসার তোমার ভবিষ্যৎ নেই হেডসারে না করতে তোমার কই যায় না হেডসারে তোমার জিন্দগি খাইতানি কালকের দিন তোমার জিন্দগি যখন ধ্বংস হইব এই পাসপোর্টের মাঝে বড় বাদ দিয়ে ভেন্যু কেমন জানা লাগবে তোমার জিন্দগি খাই থাকবো আই তোমার মাকে দিতে তোমার বাড়িতে মাকে কাম থাকতে পারবে না হ্যাঁ। হাইলাকান্দি জেলার প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত ঝালনাছড়া অঞ্চলের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঝালনাছড়া ট্রাইবেল এমএ স্কুলকে ঘিরে উঠছে একাধিক গুরুতর অভিযোগ। শিক্ষার্থীর অভাব নয়, বরং শিক্ষকের অভাবে আজ সংকটের মুখে স্কুলটির শিক্ষা ব্যবস্থা। যখন আসাম সরকার ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ার কারণে একের পর এক স্কুল একত্রীকরণের পথে হাঁটছে, তখন ঝালনাছড়া ট্রাইবেল এমএ স্কুলে দেখা দিয়েছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে ছাত্রছাত্রীর উপস্থিতি সন্তোষজনক হলেও নিয়মিত শিক্ষকের দেখা মেলে না বলে অভিযোগ স্থানীয় অভিভাবক এবং বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলটি কার্যত একজন ভাড়াটে শিক্ষক এবং এক চতুর্থ বর্গের কর্মীর উপরেই নির্ভর করেই চলছে। সম্প্রতি অভিভাবকরা স্কুল পরিদর্শনে গিয়ে অভিযোগ করেন, শ্রেণীকক্ষে শিক্ষকের দায়িত্ব পালন করছেন চতুর্থ শ্রেণীর কর্মী, ঘুমন্ত অবস্থায় দেখতে পাওয়া গেছে তাকেও। আর এরপরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। শুধু শিক্ষক সংকটই নয়, স্কুলের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, গত 25 বছরে স্কুলটির পরিকাঠামো উন্নয়ন কিংবা শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা মানসম্মত শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। আর এই পরিস্থিতির পরিবর্তনের দাবিতে স্থানীয় বাসিন্দারা হাইলাকান্দির জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের একটাই দাবি, নিযুক্ত শিক্ষকরা যেন নিয়মিত স্কুলে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করেন এবং বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হয়। স্থানীয়দের বক্তব্য, রাইট টু এডুকেশন এবং রাইট টু ইকুয়ালিটি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলেই চলবে না, তার বাস্তব প্রতিফলনও দেখতে চান জনগণ। ঝালনাছড়া ট্রাইবেল এমএ স্কুলের এই ঘটনা কি শুধুই একটি বিদ্যালয়ের সমস্যা, নাকি জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থার বৃহত্তর সংকটের প্রতিচ্ছবি? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। এখন দেখার বিষয়, জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগ এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে। আজকে আমরা জালনাছড়া কিল্লারবাগ জিপির অন্তর্গত জালনাছড়া ট্রাইবেল এমএ স্কুল, প্রায় 3000 জনবসতির মধ্যস্থিত একটাই এমএ স্কুল। এখানে অনেক দিন থেকে ছাত্রছাত্রী বিভিন্ন প্রায় প্রত্যেক বছর শতাধিক ছাত্রছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রায় শতাধিক ছাত্রছাত্রী ভবিষ্যৎ অন্ধকারের পথে যাচ্ছে। কয়েকজন মাস্টার প্রিন্সিপাল থেকে শুরু করে যারা আছেন বা বিশেষ করে বিএসসি, তারা তারা বিপরীতে দু একজন টিচার দিয়ে তারা এরকম ছাত্রছাত্রীর জীবন ধ্বংসের পথে নিতে যাচ্ছেন। এমত অবস্থায় দেখি আমরা সচেতন নাগরিক প্লাস আমরা এই এলাকার এজ এ গার্জিয়ান বা এলাকার জনসাধারণ হিসাবে আমরা ওখানে একদিন সেখানে ভিজিট করতে যাই। যাওয়ার পরে গিয়ে আমাদের যে শোচনীয় অবস্থা, সেখানে একজন টার্গেট পজিশনের যে স্কুলের মধ্যে গিয়ে শুয়ে বেঞ্চের মধ্যে পা রেখে সে ডেস্কের মধ্যে শুয়ে আছে, যার প্রমাণস্বরূপ আমাদের ডাইরেক্ট ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এবং এই সম্পূর্ণ ঘটনা আমরা ভিডিও সহকারে এটা ক্যাপচার করেছি। তারপর আমরা দু একদিন দেখেছি যে কীরকম কী এটা সুরাহা হয়, কিন্তু এটার কোনো সুরাহা বা বিহিত ব্যবস্থা আমরা পাইনি। এবং আগে কয়েকজন এরকম দু একটা কাজ করেছিল, এরকম ভিডিও করার পর বা বিপরীতে কিছু কেউ যদি কিছু বলার যায়, তাহলে এখানে স্পেসিফিক্যালি দু একজনে অ্যাটাক করে পার্সোনালি ভাবে, নিজের কোনো নিঃস্বার্থের কারণে হোক বা কী স্বার্থে তাদের স্পেসিফিক্যালি অ্যাটাক করে। এটাতে যে ছাত্রছাত্রী ভবিষ্যৎ অন্ধকারের দিকে যার, তারা সেদিকে খেয়াল না করে, তারা ব্যক্তিগত হয়তো কোনো স্বার্থ
নিশ্চয় ব্যক্তিগত স্বার্থ থাকার কারণে তারা এটা অ্যাটাক করে। তাই আমরা এই অ্যাটাককে ধাবিয়ে আমরা নিজে কর্তব্যভাবে গিয়ে যেরকম অবস্থা দেখেছি, আমরা প্লাস ভিডিও করেছি। তো ভিডিও করার পর আজকে পর্যন্ত আমরা 1 দিন অপেক্ষা করেছি, এদের কোনো সুবিধা ব্যবস্থা নেই। তাই আমরা শেষ পর্যন্ত আজকে এই ডিসি স্যারের কাছে এসে আমরা মেমোরেন্ডাম এটা এখনই সাবমিট করেছি। ডিসি স্যারের কাছ থেকে আমরা এটা দৃঢ় বিশ্বাস এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অতি শীঘ্রই এটার কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাই আমরা তার ডিসি স্যারকেও অশেষ ধন্যবাদ জানাই আমাদের এলাকার পক্ষ থেকে। তারা শুধুমাত্র একটা অভিযোগ, তারা একজনের হবরেবাইজ লালার ব্যবসা আছে এবং অন্যান্যজন তারা স্কুলে একদিনও প্রেজেন্ট থাকে না। একজন থার্ড গ্রেড দিয়া এবং আরেকজন বদলি শিক্ষক প্রায় অনেক মেট্রিক পাস দিয়া তারা কোনো রকম খালি টাইম পাস করায়। এমনকি ছাত্র এখানে 8 পাস করার পরে তারা ন্যূনতম জ্ঞান থাকে না, তারা নিজে ধ্বংসের শিকার হয়। আমরা এটা নিয়ে অভিযোগ, এই ট্রাইবেল এমই স্কুল একমাত্র আমরা এমই স্কুল, যে এমই স্কুলে প্রায় লাস্ট 25 ইয়ার্স আমরা জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনো উন্নত দেখি আইয়ার না। আর এখানে মুসলিমে 2-1 মানুষে এখানে গিয়া মানুষের এই গুরুতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু এডুকেশন, এটা সবটা আমাদের ভায়োলেশন। আর এটার বিরুদ্ধে জি টিচার যায় না। আমরা গিয়া একদম এট প্রেজেন্ট গিয়া ভিডিও ফুটেজ করছি এবং এখানে টার্গেট একজন যে পাইছিলাম গিয়া ডাইরেক্ট গুমো পাইছি, যেটা আমার কাছে ভিডিও এভিডেন্স আছে। তারপরে তানে কইছি যে এখানে আজকে আপনি নিরপেক্ষভাবে কই না, একজন গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড একজন টিচার আসেননি, তাই একটা কথার আমরা आंसर দিছেন। हम लोग आए क्योंकि हम लोग बहुत दिन से देख रहे हैं, क्योंकि हम लोग मतलब देखते हैं 20-25 साल से मतलब ऐसा ही चला आ रहा है। यहाँ पे टीचर है, अपॉइंट है ऑलरेडी, 2-3 टीचर है, लेकिन एक भी टीचर प्रेजेंट नहीं रहते हैं। मतलब स्कूल में प्रेजेंट नहीं रहते हैं। वो सब्स्टिट्यूट टीचर जो है उससे काम चलाते हैं। वो एक थर्ड ग्रेड का है, वो ऑफिशियल वर्क के लिए है, लेकिन वो अभी क्या कर रहा है, वो अभी पढ़ा रहा है, मतलब सब्स्टिट्यूट की तरफ से पढ़ा रहा है वो अभी। लेकिन एक भी टीचर नहीं है, एक भी गवर्नमेंट अपॉइंट टीचर नहीं है। मतलब हम लोग ने बहुत दिन विजिट किया, लेकिन भी एक भी टीचर गवर्नमेंट नहीं है। कौन सा स्कूल है आप लोग? ये जालना थोड़ा ट्राइबल एमई स्कूल। तो आप लोग डीसी ऑफिस में आज क्यों डीसी ऑफिस में हम लोग आए हैं। हम लोगों ने डीसी साहब के पास मेमोरेंडम दिया है अभी। हाँ, हाँ, सालने वाला है कि ठीक है, हम देखते हैं, जल्द से जल्द एक्शन लिया जाएगा। टीचर नहीं जाते हैं स्कूल? नहीं, टीचर स्कूल में नहीं जाता है। कितना स्टूडेंट होगा? लगभग 200 प्लस होगा स्टूडेंट।